25 বছরের সিলভার বানাবে। হ্যাঁ, শুভ দুপুর বন্ধুরা। হ্যাঁ, শুভ দুপুর, শুভ সকাল না। তো আগের দিনের যে রান্নাবান্না মানে সব উঠিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে, যেহেতু ওর বাবা গিলে মেটেটা নিয়ে এসেছিল। আর যে তরকারিটা ছোলার ডাল সব করেছিলাম ওগুলো তো ফ্রিজেই রাখা ছিল। তো ওগুলো দিয়েই মানে দিনের বেলা আর কি হয়ে যাবে আর কি। তো ওটাই খেতে বসে পড়েছি। এখন প্রায় বাজে কিন্তু 3টে। তো দুজনকেই মানে ফোন করা হলো, পাখির বাবাকেও দাদাকেও ফোন করা হলো। তো ওরা ব্যস্ত, মানে দোকানের সব ভিড় আর কি, আসতে পারবে না। পাখির বাবা তো বলেই দিল আসতে পারবে না, ও একেবারে আসেও নি আর দুপুরবেলা, একেবারে রাতেই এসছিল। আর পাখির দাদা এসছিল, মানে আমার ছেলে এসছিল, কিন্তু ওটা অনেকটাই লেটে এসছিল। আমরাই খেতে বসেছি প্রায় 3টে নাগাদ। তো দেখো এখানে মানে ভাত নিয়ে নিয়েছি, আর ওই পাখি নিয়েছে গিলেমেটের যেটা ছিল ওটা, তাও কতটা রয়ে গেছে। আর আমি একটু আলু বেগুনের তরকারি আর ডাল দিয়ে খেয়েছিলাম, আর সাথে পেঁয়াজ কেটে নিয়েছিলাম। আর রাতেও কিন্তু ছেলেও খাবে না, ছেলের আবার মানে নিমন্ত্রণ আছে আর কি। আর পাখির বাবা একেবারে রাতে খাবে, তো ওটা দিয়ে ওর হয়ে যাবে আর কি। তো দেখো খাওয়া, আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর আলু বেগুনের তরকারি দিয়ে আর ডাল দিয়ে, মানে ডালটা এখনো নিইনি, ডালটা নেবো, ডালটা দিয়ে খেয়েছি। কি হলো? লেগে গেছে এত। তুই জানিস না কোথার থেকে লেগেছে? আরে এইখানে লাগলো, গেট থেকে ঢুকলাম না হ্যাঁ, তখন তাই না আমার ওই ফুটে কি হয় শক্ত আছে মনে রোদ থেকে এসেই জলটা কেন খাস? জল করেছিলাম 50 এই যে ছেলে আসলো, খেতে দিয়েছি ওকে, খাচ্ছে, স্নান করলো এসে। আর ওর তো মানে ড্রেসিং করিয়েছিলিস কি? এই দুদিন আগে ওটা আর বলা হয়নি, দেখানো হয়নি, মানে কাজ করতে গিয়ে না একটু হাত স্লিপ করে একটু কেটে গেছিলো, কিছু উঠাচ্ছিল আর কি। তো হাতটা দেখা একটুখানি ওপর দিয়েই, এই যে। তো কেটে গেছিলো, ওর মালিকই আবার নিয়ে গেছিলো, নিয়ে গিয়ে মানে ওষুধপত্র দিয়ে দেয়, ড্রেসিং ট্রেসিং করিয়ে দেয় আর কি। তো ওটাই জিজ্ঞাসা করছিলাম যে ও বাবার ড্রেসিং করেছে কিনা। করেছিস তো রে? ওই এক ড্রেসিংয়ে নেই তো না? তো এখন আবার অনেকক্ষণ পরে দেখছো, অনেকক্ষণ পরে বলতে প্রায় রাত্রি 9:30 বাজে। আর এখন দেখো এই পরোটাগুলো ভাজছি, আর এটা না মানে কেনা পরোটা, দেখলেই তোমরা বুঝতেই পারছো আর কি। তো ওই যে বললাম যে ছেলের নিমন্ত্রণ আছে ওর বার্থডের, কোনো নিমন্ত্রণ আছে ওর বন্ধুর বার্থডে। তো ওটাতেই ও মানে গেছে, আর দুপুরবেলা যে খেতে মানে এসেছিলো তখনই মানে জিনিস মানে ড্রেস ফ্রেস নিয়ে গেছে। তো কাজের ওখান থেকে ও বেরিয়ে যাবে আর কি। তো আর শুধু রাতে খাবে পাখির বাবাই খাবে। আর ওর জন্য ভালো মানে খাবার দাবার সব আছে, আর ও আবার এই পরোটা লুচি এগুলো পছন্দ করে না খুব একটা। হ্যাঁ, তো ভাতটাই মানে পছন্দ করে, তো দিনের বেলাও খায়নি যেহেতু, তো ভাতটাই খাবে। আর সন্ধ্যাবেলায় এসেছিল, চা টা খেয়ে তারপরে গেছে আর কি। তো তখনই আমাদেরকে এই পরোটাটা, কেনা পরোটা, এটাতে 5টা থাকে। তো দুটো দুটো খেয়েছিলাম, পাখি দুটো আমি দুটো খেয়েছিলাম, তো একটা রাখাই ছিল, ওটা আর খাওয়া হয়নি। আর দই এনে দিয়ে গেছিলো, তো দই দিয়েই খাবো ভেবেছিলাম। তো আবার ভাবলাম যে আলু বেগুনের তরকারিটা যদি খারাপ হয়ে যায়, তো ওটাও বের করলাম। তো পাখি বললো মা আমাকেও একটু দাও, তো আমিও একটু নিলাম আর ওকেও একটু দিলাম। আর দই তো ছিলই, দইটা এনে দিয়ে গেছিলো। তো আজকে সেরকমভাবে কিছুই মানে কোনো রকম কোনো ভিডিও সেরকমভাবে করা হয়নি, যেহেতু দেখো রান্নাবান্না না থাকলে, রান্নাবান্না মানে ভালোই ছিল, তো অযথা তো আর কোনো রান্নাবান্না করবো না, তো ওগুলো করলে বেকার কে খাবে। তো এরকম মাঝে মধ্যে কিন্তু খুব ভালোই লাগে আর কি। তো এখন বাজে হচ্ছে 12টার মতন বাজে, 12টা পার করে গেছে। এখন আসলো পাখির বাবা, তো নিয়ে এসছে কেক, নিয়ে এসছে, এখন কেকটা নিয়ে আসেনি, নিয়ে এসেছিলো সন্ধ্যাবেলায়। তো আমি কিন্তু জানি না, এবার বলবে যে তুমি কি করে জানো না, বাড়িতে ছিলে না? আমি বাড়িতে ছিলাম না, আমি গেছিলাম আমার বান্ধবীর বাড়িতে। তো ও তখনই এনে ফ্রিজে কেকটা রেখে দিয়েছিল। আর আমিও আসার পর ওই জল চাইছি, তো পাখি বের করে দিচ্ছে খাবার জন্য। তো আর তো ফ্রিজ খোলার দরকার পড়েনি আমার। তো ওই 12টার সময় মানে সারপ্রাইজ দিল আর কি। আমাদের আজকে অ্যানিভার্সারি, মানে কালকে অ্যানিভার্সারি, তো আজকে রাতে কেকটা নিয়ে এসছে। তো আর এখন দেখছো পরের দিন সকালবেলায় যে লতিটা আমি কেটে রেখে দিয়েছিলাম, তো সেইটাকেই এখন বের করা হলো। তো আজকে তো লতি হবে, আর শুধু লতিটাই বানাবো, আর তোমার ডাল আছেই। তো এখানে রান্নার জোগাড় করে নিয়েছি, আর এই যে লতিটা, আর এই যে পেঁয়াজ কেটেছি,
ঠিক আছে। আর রসুনটা এর ভেতরে রেখেছি ইয়ে করে, এটাকে একটু থেতো করে নেব, একটু থেতো করে নেব। আর এইটাতে আছে মাটন, ঠিক আছে। তো মাটন কেন জানোই, রাতে দেখেই নিয়েছো আমাদের অ্যানিভার্সারি, তাই রাতে পাখির বাবা কেকও এনেছিল, ঠিক আছে। আর ওই আজকে একটু মাটন নিয়ে এসছে, তো মাটন হবে। মাটনটা এখন হবে না অবশ্য, এখন আমি মানে হ্যাঁ হ্যাঁ পাখির বাবাই বানাবে। আর আমি লতিটা এখন বানাবো, কারণ কালকে ডালও রয়েছে অনেকটা, ঠিক আছে। জিনিসগুলো নষ্ট হবে নতবা না খেলে পরে, তো নতবা দিনেই বানাতাম। আর তোমার রাতে বানাবে ওর বাবা, একটু কষা কষা করে বানাবে, ঠিক আছে। তো ওটা এখন আমি ধুয়ে ধায়ে রেখে দেবো, ধুয়ে তারপর মশলা টশলা সব মশলা করা হয়ে গেছে, হ্যাঁ মশলা টশলা করে সব রেখে দেবো। আর ধুয়েও রেখে দেবো। ওর বাবা আজকে তো রবিবার, তো চলে আসবে ওর বাবা, এই 2-3টে নাগাদ চলে আসবে, তো রাতে বানাবে ওটা। আর আমি এখন এবেলা লতি বানাবো বললামই, আর ডাল আছে, হয়ে যাবে। আর বাইরে অ্যাজ ইট ইজ ভীষণ রোদ, তবে গরমটা অন্যান্য দিনের তুলনায় কম আছে। এখন বেলা বাড়তে বাড়তে জানি না, এ তো পুরো তো রোদে কিছু দেখতে পাবে না। হ্যাঁ বিছনাটা তো একদম গরম হয়ে যায়, রোদ পড়ে না বেলার দিকে, না পুরো রোদটা পড়ে বালিশ টালিশের ওপরে, এই জন্য ঘরে থাকাই যায় না, ঘরে ভীষণ গরম। ছাদের ঘর হলে হবে কি, টিনের ঘরে একটা শান্তি আছে, দেখবে টিনের ঘর যেমনি তাড়াতাড়ি গরম হয় তেমনি তাড়াতাড়ি ঠান্ডাও হয়। আর ছাদের ঘরে মানে ঘর ঠান্ডা হতে হতে আবার মানে গরম হওয়ার সময় চলে আসে। সারা রাত একদম উসপিস উসপিস করতে করতে থাকি, ঘুম হয় না। রান্নাটা সারি, রান্না বলতে লতিটাই করব। আর কি বলে বললাম যে মাংস ধুয়ে দায়ে রেখে দেবো, চলো। তো পাখিকে এখানে দিয়ে দিয়েছি একটু কেক, রাখা ছিল যে কালকে রাতের, ওটাই ও খাচ্ছে। আর আমি ওদিকে রান্না সারবো। উফ, এত গরমে না রান্না বান্না করতেও ইচ্ছা করে না গ্যাসের সামনে। কেক খেয়ে থেকে যাচ্ছি, বলছে কেক খেয়ে থেকে যাচ্ছি কতক্ষণ। চলো। কি ম্যাগি খেয়ে নেবো। কেকের পরে ম্যাগি, চলো। ওখানে একটু গামলায় জলও বসিয়েছি, কারণ আগের বার্থডে বাড়িতে কি কেক চিপস একটু বিস্কুটের মধ্যে দিত না। জল বসিয়েছি কারণ একটু কাপড় ভিজাবো, চাদরগুলো একটু ভেজাবো, গরম জলে একটু পর্দা আছে ওগুলো ভেজাবো। চলো। তো এখানে দেখো লতিটা মানে বসিয়ে দিয়েছি আর কি, লতিটা বানাবো বলে। মানে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন একটু কুচি করে নিয়েছি আর কি, লতিতে একটু বেশি করে পেঁয়াজ দিলে ভালো লাগে। আর এখানে পেঁয়াজ রসুন আর কি। আর এখানে তেল শেষ হয়ে গেছিলো, তেলটা ঢেলে নিলাম। আর লতিটাকে না আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম। আর লতিটাতে মানে সর্ষে দিয়েও করা যেত, যেহেতু ওই যে বললাম না সব রিচ খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, তারপরে আগের দিনেরটা পরের দিন খেলাম বাসি ঠাসি, তো এই জন্য সর্ষে টর্ষে দিয়ে কিছু করিনি। আর লতিটা এমনি খুব ভালো লাগছিলো, এইভাবে করেছি যে খুব টেস্টি হয়েছিল। আর এখানে দেখো মানে বাসন টাসন মেজে নিয়েছিলাম, তো পাখিকে বললাম যে তুই একটু আস্তে আস্তে গুছিয়ে দে, কারণ আমার ওদিকে প্রচুর কাজ পড়েছিল। কারণ 1 গামলা ভিজানো ছিল প্রায়, তারপরে ওগুলো কাচাকুচি করলাম। আর এখানে আমার যে মানে পুজোর যে প্রদীপটা, ওটা অনেক দিন ধরে ভাবছি মানে মাজবো করে, ওটা আর মাজা হচ্ছে না, যেহেতু তেল শেষ হয়ে গেছে। আর কয়েকদিন ধরে প্রদীপটা জ্বালাতেও পাচ্ছিলাম না, আর ওটাই আমি পিতাম্বরী দিয়ে একটু ঘষবো। আর এখানে দেখো কাপড় কাচবো বলে বসেছি, তো সাবানটা মানে শেষ হয়ে গেছিলো, তো মেয়েকে বললাম একটু সাবানটা দে। আর এই যে পিতাম্বরী দিয়ে মানে প্রদীপটাকে বেশ ভালো করে ঘষে নিলাম। একটু প্রদীপ না জ্বালালে ভালো লাগে না, একটু নোংরা হয়েছিল বলে আমি আর জ্বালাতে পারছিলাম না 2 দিন ধরে। ডাল দেবো আগে ডাল দেবো। হ্যাঁ এদিকে मेरा 750 बन रहा है, लेकिन नहीं 1.5 लाख नहीं हुआ, ये नहीं हुआ है, जितना नहीं है उतना में नहीं होता है। डाल दो तो अगर कुछ प्रॉब्लम ना होगा तो ठीक है, वो पैसा आप रख लीजिए, कुछ खा लीजिए। क्या बोले बोले पैसा रख लीजिएगा, खा लीजिएगा कुछ, ठीक है वैसे सब स्टाफ बोला नीचे লোকের পয়সা। তো এখানে দুপুরে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, তো মানে আজকে দুজনেই বেশ একসাথেই এসছিল, তো খাওয়া দাওয়াটা না একসাথে মানে হয়ে গেলে পরে না ভালোও লাগে। আর এখানে ছেলে মানে বলছিল ওর কাজের বিষয়ে মানে বলছিল আর কি, তো সারাদিনে যা যা হয় বা কিছু মানে সেটা সারাদিনের যেটা ইয়ে হয় ওটা আমাকে এসেও মানে আমার সাথে আর কি শেয়ার করে।
আর এখানে দেখো শসা আর লেবু কেটে নিয়েছিলাম। আর এখন কিন্তু অনেকক্ষণ পরে দেখছো আবার সেই রাত্রির মানে 8টা নাগাদ দেখছো, এর মাঝখানে চাটা খাওয়া হয়েছে, দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম করেছিলাম। আর এখন দেখো এই যে বর মাটনটা বসিয়ে দিয়েছে। আর আমি তো মাটন ধুয়েও রেখেছিলাম, মশলা করে রেখেছিলাম, শুধু পেঁয়াজটা এখন ও কাটলো আর কি। এরই মধ্যে ওই জিরাগুলো সব দিয়ে হ্যাঁ, অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখলাম, ঠিক আছে? সব দিয়ে দিয়েছো? জল আছে এখানে? দেয়। হ্যাঁ, এই তো পেছনে জল রাখা আছে। তো এখানে দেখতেই পাচ্ছ মাটনটা হচ্ছে আর কি, এখন মশলাগুলো দিয়ে দিল। আর মাটনটা না আমরা মানে কুকারে না আমি মানে সিটি মেরে নিয়েছিলাম আর কি, কারণ এখন রাতের বেলা যদি কড়াইতে কষাতে যায় তো অনেক সময় লেগে যাবে, আর প্রচুর মানে গ্যাসও মানে মানে লাগবে আর কি। আর এখন যে পরিমাণে গ্যাসের যা মানে ক্রাইসিস বা দাম বলো, আর এখন চট করে গ্যাস যে শেষ হয়ে গেলে মানে চট করে গিয়ে নিয়ে মানে আজকে বুক করলে কালকে চলে আসবে এরকমও কোনো ব্যাপার নেই, এখন অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার হয়ে গেছে। আর এখানে দেখো তেলগুলো, মাটনের তেলগুলো আগে দিয়ে দিল। আর ওখানে দেখতেই পাচ্ছ প্রচুর বাসন হয়েছে, মানে আরও হবে আর কি, এই কুকার বলো কড়াই বলো প্রচুর বাসন হয়েছিল রাতের বেলায়। তো ওগুলো পরে মাজবো, একবারে মানে বেসিন থাকলে কি একটু একটু করে মেজে উঠিয়ে দেওয়া যায়, এই টেনে টেনে নিয়ে গিয়ে কলপারে তো ভালো একবারেই সব মাঝে মাঝে করবো আর কি। আর ওইটা নিয়ে হয়তো কাগজটা নিয়ে হয়তো গ্যাসে তোষকের তলায় রয়েছে, যা ওটা নিয়ে ওটা তোর বাবাকেও দেখিয়ে দিই। এটা দুপুরবেলায় যে রান্না করতে করতে রান্নার সময় তখনই এসছে গ্যাসের মানে লোক এসছে, যে গ্যাসের খাতা চাইলো, KYC মানে এটা আপডেটও ছিল না আমাদের, গ্যাসের খাতাটাও নিয়ে 2023 অবধি লাস্ট ছিল। তো ওইটা নিল, মানে সকাল সকাল গচ্ছা লেগে গেল, আনএক্সপেক্টেড, মানে ভাবিও নি, মানে 450 টাকার মানে লেগে গেল ওতে, মানে কি বলবো। এই যে আর এই তার সাথে এই একটা পাইপ দিয়েছে, এই যে পাইপটা পাতলা, খুব একটা যে মানে ইয়ে আছে তা না, দেখাও যাচ্ছে না। এই যে আমার এর থেকে মনে হয় মোটা পাইপ লাগানো আছে, যাই হোক এই। আর এই যে দিয়ে গেছে এই যে এটা রেখে দিতে হবে, এটা 2031 অবধি আপডেট করলো, মানে 5 বছরের জন্য, তাই তো 26 চলছে। এটা দেখো, এ নাও একবার একটু, এই যে এই কাগজটা দিয়েছে। মানে সংসারে এমনও কিছু খরচা বেরিয়ে আসে যেটা মানে আনএক্সপেক্টেড থাকে, মানে ভাবাও যায় না যে হ্যাঁ হঠাৎ, জানিও না যে সকাল সকাল এখন 450 টাকা খরচা হয়ে যাবে, একেই টানাটানি, তার উপরে আবার এই দাও। এটা আবার তোষকের তলায় রেখে দে, আমি কালকে আবার কাগজ মানে ফাইলে ঢুকিয়ে রাখবো ওখানে, নেই যা যেরকম ছিল ওইভাবে রেখে দে। তো মাটনটা এখানে হয়ে গেছে। তো আমাকে ও ডাক দিল তোমাদের দাদাভাই, যে দেখো কীরকম কি মানে নুন টুন ঝাল টাল হয়েছে। তো ওটাই আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে দেখলাম। আর এখানে পাখির বাবা 2-1 পিস তুলে দিল আর কি, মানে কষা খাওয়ার জন্য, মানে মাংস হবে, মাটন হোক চিকেন হোক, কষা খাওয়া হবে না এটা তো হতেই পারে না। তো ওই তুলে দিচ্ছে। আর এখানে ওই গ্যাসের কাগজটা দেখালামই তোমাদেরকে, এর জন্য আমার অনেকক্ষণ সময় নষ্ট হয়েছে দিনের বেলা, জানো তো, এর জন্য আরও দেরি হয়ে গেছে আমার দিনের বেলায় কাজ সারতে সারতে। তো এই যে এখানে দেখো পাখি শুয়ে রয়েছে বারান্দায়, আমরা বারান্দাতেই থাকি, কারণ বলেইছিলাম যে ঘরে থাকা মোটেও সম্ভব হয়ে ওঠে না, এতটাই ঘরটা গরম না, ঘরে ঢুকলেই মনে হয় যেন একদম মিটার ভাটাতে ঢুকে গেছি। তো দেখো ছেলে চলে এসছে, ছেলে অনেকটাই লেটে এসছে আর কি, প্রায় 11টা বেজে গেছিলো ওর আস্তে আস্তে। তো আসলো, তারপরেই খাওয়া দাওয়া মানে করবো। দিনের বেলায় একসাথে খাওয়া দাওয়া হলো যদি মানে আগে পিছিয়েও হয়, কিন্তু রাতের বেলাটা আমরা চেষ্টা করি একসাথেই বসে মানে খাওয়া দাওয়াটা করতে। তো ছেলে আসার পরেই খাওয়া দাওয়া করতে বসলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, টাটা।